নমস্কার, আমি সাধনা। আজকে বানাবো পাবদা মাছের তেল ঝাল। এই পাবদা মাছের তেল ঝালটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালোই লাগে খেতে। আর এটা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। প্রথমেই পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এনে এবার এতে নুন পরিমাণ মতন, আর একটু দেবো হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, আর দেবো অল্প একটু এতে সর্ষের তেল। সর্ষের তেলটা মাখিয়ে নিলে পাবদা মাছটা একটু কম ফাটে। পাবদা মাছটা একটু ভালো করে মাখিয়ে নেব। আর পাবদা মাছগুলোতে সব ডিম ভর্তি, সেই জন্যে ভালো করে নুন হলুদ আর একটু তেলও মাখিয়ে নিয়েছি। তেলটা মাখিয়ে নিলে পাবদা মাছটা আর ফাটবে না অতটা। গ্যাসে কড়া বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি, দিয়ে ভালো করে এবার পাবদা মাছটা ছেড়ে দিলাম। পাবদা মাছটা একটু ঢাকা দিয়ে আমি ভাজবো, কেননা পাবদা মাছটা খুব ফাটলে পারে হাতে মাতে লেগে যাওয়ার ভয় থাকে। তাই আমি চাপা দিয়ে পাবদা মাছগুলোকে আমি ভেজে নেব। পাবদা মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে মাছটা ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। আমি 8-10টা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 চামচ সাদা সর্ষে, আর হাফ চামচ মতন আমি কালো সর্ষে নিয়েছি। আর নিয়ে নেব 2 চামচ মতন পোস্ত। এর মধ্যে আমি বড় চামচে 2 চামচ মতন টক দইও দিয়ে দেবো। টক দইটাও আমি 2 চামচ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, যাতে পেস্টটা ভালো মতন করা যায়। দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর একটু হলুদ। আমি পরিমাণ মতন এতেই আমি দিয়ে পেস্টটা তৈরি করে নেব। আমি আর পরে মাছের মধ্যে দেব না। পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো সেই বেটে রাখা পেস্টটা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর দই সব কিছু দিয়ে ভালো করে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছাড়ছে। আমি এতে যেহেতু নুন হলুদ সব দেওয়াই রয়েছে, এতে আমি আর আলাদা করে কিছু দেব না। আপনাদের যদি প্রয়োজন লাগে তখন আরেকটু দিতে পারেন। আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে উঠবে তখন এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলোকে সব এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা যখন ভালো মতন ফুটে যাবে, মাছগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমার পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আপনাদের যদি এই পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। একবার হলেও এরমভাবে মাছের ঝালটা বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করবেন।